দেখা কোরআন আমরা মুখস্থ করতে পারি না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ধন্য হয়েও পবিত্র কোরআনের মধ্যে একটি গ্রন্থ তিনি মুখস্থ করেছেন। সে হাফেজ কোরআন পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরার কৃতি সন্তান জনাব অন্ধ হাফেজ হযরত আলী সাহেব, জনাব অন্ধ হাফেজ হযরত আলী সাহেব সাতক্ষীরা। মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সাত দোকানের ভাইরা বেশি ভালো আছে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد كلمة الطيبة لا إله إلا الله. أرجو لا إله إلا الله. خلينا كمان تقرأ لا إله إلا الله محمد رسول الله. لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনতাল হাদি আনতাহু লাইসাল হাদি ইল্লাহু সদকে দিল से पढ़ ले तो ला इलाहा इल्लल्लाह और जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সদর আঞ্জুমান ঐতিহ্যবাহী বরণডালি খালদার সর্দার পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ আমার উস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু হায়াতি সকলে বলুন আমিন পাশে বসা ভাই পরিচালক হযরত উলামায়ে কিরাম ফুজালাই জম দূর দূরান্ত থেকে আগত ধরে আসলে বিশিষ্ট ইসলাম প্রিয় ধর্মভীরু মুরব্বিয়ানে কিরাম মুসাল্লিয়ানে কিরাম যুবক ভাইয়েরা পর্দার অভ্যন্তরে আমার অবলা সরলা মা বোনেরা আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানুর দরবারে আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আজকের এই পুত পবিত্র দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ করে বসায় কিছু দিনই কথা শুনবার শোনাবার বুঝবার বোঝাবার বলবার কথা আমল করবার মতো তৌফিক পেয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া সকলে জোরে সোরে জবান খুলে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর আসতে বলি আলহামদুলিল্লাহ ও রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর বাগেরহাট থেকে আগত আমার অত্যন্ত শ্রেষ্ঠপদ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব ওনার ডিগ্রি অনেক আপনারা দেখেছেন আমি আর বলতে গেলে সময়তে পার পাবো না এর পূর্বে আজ করলেন আমার অত্যন্ত স্নেহের ভাজন হাফেজ শরীফুল ইসলাম সাহেব সহ সকল আমন্ত্রিত অনামন্ত্রিত হযরত উলামায়ে কিরাম আসলে আমরা যেন বাধা ছিল না ঠিক না বলেন 5ই আগস্টের আগে এরকম বুক ফুলায়ে কথা বলার মতো সুযোগ আমাদের ছিল ভাই ছিল ছিল তো ধৈর্যের অশেষ গুণ তার প্রমাণ পাইছেন না পান হ্যাঁ যারাই ছিল এই দেশের বাঘ এখন ছাগলেও তাদের পানি দেয় না যাদের দেখলে মেদিনী থর থর করে কাঁপতো আমি যদি লাঠি মারি 3 গলা দিয়ে উঠবে ঠিক না ভুল বললাম
মাস্তানির বাহার দেখলে মনে হতো যে ও কোথায় অ্যাক্সিডেন্ট করে পড়বে তার ঠিক নেই, কয়েকটা করেছে, ঠিক না? কারণ ওর মা বাড়াচ্ছে, তা ও না বাড়াই করবে কি? হ্যাঁ, কথা বুঝতেছেন নাকি? এটা শাহজালালের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, শাহবাগদুমের বাংলাদেশ। এই দেশে অবৈধ পিতৃহীন সন্তান থাকতে পারবে না, পারবে না, পারবে না। যারাই কোরআনের বিরোধিতা করে এরা হলো পিতৃহীন সন্তান। সম্মানিত উপস্থিতি, অনেকে চার দোকানে বসে বলতেছে কোন হুজুরের নিয়ে আসলো, একটু ওয়াশ করি সারা জীবন, আজকের একটু ওয়াশ করবো তোমার। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? সিংহের মতো আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন। কিন্তু মুসলমানের রক্ত যার গায়ে আছে, এই ওয়াশ করার পরেও চার দোকানে বসতে পারবে না, পারবে না, পারবে না, মাহফিলের ময়দানে আসতেই লাগবে। তবে একটা জিনিস বোঝেন, খাসির গোশত কি সবাই কিনে খেতে পারে ভাই? পারে, পারে, পারে। এক শ্রেণীর মানুষ আছে টাকা নাই তাই কিনতে পারে না, ঠিক না ঠিক? আর এক শ্রেণীর মানুষ আছে টাকা আছে কিন্তু জমি কিনবে আর অবৈধ সম্পদ করবে তাই কিনে খায় না। এইগুলো হলো কাপুরুষ। আজকের বোঝা যাবে কার কপাল ভালো আর কার কপাল ফাটা। যার কপাল ফাটা ওটা এই ময়দানে কোনো কায়দায় আনবে না, ঠিক না ঠিক? আর যার কপাল ভালো চলে চলে বলে করে কৌশলে সমস্ত বাধা উপেক্ষা করে কোরআনুল কারীমের ময়দানে চলে আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা করি, ঠিক না? সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহু আকবার বললে ঈমান বৃদ্ধি করে দেয় কে? বলবেন তো আপনারা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من صدقة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا بيده فليغيره فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعاف الإيمان. متفق عليه. আমরা এখানে যারা আছি সকলেই ঈমানদার কিনা কথা বলেন? এইবার কিন্তু খেলা শুরু হলো। ঈমান সবার ভিতরে আছে, ঠিক না বেটি? কিন্তু এই ঈমান আপনারা কসুর পাতা দেখেছেন?
যদি এক ফোঁটা পানি পড়ে দেখতে ভালো লাগে না খারাপ লাগে? নয়ন অবিরাম দৃশ্য, ঠিক না? আচ্ছা, ওই কচুর পাতা কোন ক্ষমতা আছে ওই পানিটা বাতাস লাগলে ধরে রাখতে পারবে? ভালো করে বুঝে বলবেন, পারবে? পারবে না। আমাদের ঈমান হলো বর্তমান কচুর পাতার পানি, ঠিক না ভুল বললাম? তাই যদি না হতো, কোন ঈমানদার কোন মুসলমান হযরতের বিরুদ্ধে দরখাস্ত করতে পারে? কথা কান নাকি? আমি যখন আমার দিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আনারুল সাহেব বেশি ছিলেন, আমার নামে 8 খান দরখাস্ত করছিল। কয়খান? অবশ্যই চেয়ারম্যান সাহেব দরখাস্ত করে টেকসাট করি নাই। তো এ কি কোনো হিন্দুর বাচ্চা দিছিল নাকি? আপনার আমার মতো 2 পাইয়া জানোয়ার মার্কা মুসলমান মানুষ মার্কা মুসলমান দিছিল, ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত কোন হিন্দুর ছেলে কোন ছাত্র শিবিরের ছেলের গায়ে ইট মেরেছে? বলতে পারেন আপনারা? মারে কারা? এই 2 পাইয়া জানোয়ার যারা ওই গোড়াখালি মুসলমানেরা। কথা কি বুঝতে পারছেন? যদি বলেন হুজুর গোড়াখালি কি কায়দায় বললেন? আপনারা জানেন ফিরাউনের নাম ছিল ওয়ালিদ বিন কাবুস। কিরম বললাম? এই ওয়ালিদ বিন কাবুস এ ছিল তার মায়ের অবৈধ সন্তান। এর বাবা ব্যবসা করতে গেলে মা অন্যের সঙ্গে উঠা বসা করে জন্ম লাভ করছিল। এই ছিল ওয়ালিদ বিন কাবুস, লাস্টে হলো ফিরাউন। শুধু কি তাই? রাসূলের যুগে সবচাইতে বিরোধিতা করত ওয়ালিদ বিন মুগিরা। কি নাম বললাম? ভালো করে বলেন, কি বললাম? ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ রাসূল বললেন এ হলো তার মার জানুস সন্তান। এই ওয়ালিদ বিন মুগিরা বাড়িতে চলে গেছে, মাকে ডেকে বলছে ভাই তলোয়ার আর তুমি আর আমি, যদি তুমি সত্য কথা না বলো এক কবে তোমাকে দ্বিখণ্ডিত করে দেবো। আপনার কোরআনে পড়েন নাই? উতুল্লিম বাদা যালিকা সালিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন। আল্লাহ রাসূল কে এমনি বলছেন নাকি? এরপরে মার কাছে সব ডিটেলস বললো। মা তখন বুড়ো বয়সে চিন্তা করলো আমাকে এমনি মৃত্যু আসবে সামনে, আমি শুদ্ধ কথা বলি। মা তখন বললো হ্যাঁ বাবা, তোর বাপ টাকা ছাড়া কিছু চিনত না, সে আমাকে ভালোবাসতো না, তাই তোর চাচার সঙ্গে উঠা বসা করার পরে তুই হয়েছিল। ভালো করে বোঝেন, এখনো পর্যন্ত আল্লাহর নামে, রসুলের নামে, কোরআনের নামে, হাদিসের নামে, ইসলামের নামে যারা কটূক্তি করে এরা দেখবেন গোড়াখালি ওই জাতীয় সন্তান। কোন বংশীয় কোন ভালো ঘরের সন্তান কোরআনের বিরোধিতা করতে পারে না, না মানলেও পারে। কি বলেন? পারে 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 পারে। ভালো করে বুঝবেন। এবার আসুন, আল্লাহ তারা ইমানদারদেরকে ডাকেন। পৃথিবীর ভিতরে অনেক শ্রেণী আছে, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, সব কিছু আছে। এই বাচ্চারা কথা বলবো না। সকলের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে ঘোষণা করলেন সূরা বাকারার 208 নম্বর আয়াত। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে জাকেরতি পারছি ভাই? ভালো করে বুঝে বলুন, পারছি? পারি না। তারপরে আল্লাহ কি বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, তোমরা যেন শয়তানের অনুকরণ, শয়তানের অনুসরণ করো না। এ কথা কার? এই পৃথিবীতে দল কয়টা? হ্যাঁ, আমার আঙুলের দিক থেকে বলেন কয়টা? কয়টা? ভালো করে বুঝে বলবেন কয়টা? দুইটা। কিয়ামতের ময়দানেও দল হবে দুইটা। প্রথম দলের নাম কি? আল্লাহ কোরআন দিয়ে বললেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা আল্লাহর দল করবে তারা সফলকামী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোন দলে থাকতে চান? কারা কারা আল্লাহর দলে থাকতে চান? শিরকের বলে আল্লাহু আকবার বলে হাত থেকে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আমিন। আরেকটা দল হবে, সেই দলটার নাম কি? আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা শয়তানের দল করবে, তাগুতের দল করবে, তারাই হবে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। আপনারা কোন দলে থাকতে চান? সবাই বলেন কারা কারা থাকতে চান? সিংহের মতো আল্লাহু আকবার বলে আর একবার হাতে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন। এবার শোনেন, আপনাদের বসার ভিতরে এখনো ফাঁকা আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এ কি মুসলমান আপনারা? 1 মিনিট আল্লাহর জিকির দেব, খালি জায়গা বন্ধ করেন। যারা নতুন করে আসবে তারা পিছনে বলবে, আপনারা বলবেন কেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে কেন পড়তে গেল? ধাক্কা দেন, যেটা না উঠতে পারে খুশি ধরে। দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বাজার আছেন বাবা, তোদের পায়ে ধরি, এখনো আয় না তো এইরকম কথা তোমার বাড়ি গিয়ে ঘুম হবেন না। যারা গাড়ি রাখছেন, গাড়িগুলো একটু সাইজ করে রাখেন। তাহলে কি বুঝলাম? পৃথিবীতে দল কয়টা? একটা কার দল? আর একটা শয়তানের দল। আমরা কোন দলের মানুষ? ঠিক আছে তো কথা? আল্লাহ কোরআনে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আমার কিতাবের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে। এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। ঠিক না ভুল বললাম? এক সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিল মিখাইল গোরবাচভ। কথা বুঝতেছেন আমার? গোরবাচভ ঠিক আছে, কিন্তু আমি কেন গোরবাচভ বললাম আমার সেটা সুযোগ দেবেন তো? ওই বেয়াদব তার রাষ্ট্রীয় মনে বলছিল এদেশ কোরআন হাদিস দ্বারা চলতে পারে না, এদেশ চলবে সমাজতন্ত্র দ্বারা। আপনাদের কাছে প্রশ্ন করি, সবচাইতে বেশি বুদ্ধি রাখে কাকা, কাকা করে, ঠিক না? খাই কি? তাজা পায়খানা, ময়লা। আর সবচাইতে কম বুদ্ধি রাখে গরুর বাছুর, ও খাই তাজা রক্ত, দুধ।
ঠিক না ভুল বললাম? তাহলে গরুর বাছুরের যে ব্র্যান্ড আছে, ওই বিয়াদবের সেই ব্র্যান্ড কি ছিল? তাই আমি ওর নাম দিছি গড় বাছুরের জায়গায় গরুর বাছুর। যেমন কিছুদিন আগে ছিল লতিফ কাজ্জাবী, জানেন? হ্যাঁ, এই বিয়াদব বলছিল কোরআন শরীফের এই জায়গায় ভুল আছে। আপনারা চিন্তা করতেছেন না বলে সিদ্দিকী, হুজুর কাজ্জাবী বলতিস কেন? তাই না? ওর নাম তো লতিফ সিদ্দিকী, কিন্তু আমি কেন কাজ্জাব বললাম? কাজ্জাব মানে মিথ্যাবাদী। ভালো করে বলেন, যেই বিয়াদব কোরআনের ভুল করতে পারে ও কি মানুষ না মানুষ নামের কলঙ্ক? যাই দেখেন ওরও গোড়ায় ভুল আছে, নাইলে কোরআনের ভুল করতে পারে? আমি তাই ওর নাম দিয়েছি সিদ্দিকীর পরিবর্তে কাজ্জাবী। আপনাদের মত কি? এই কাজ্জাবী নাম দিয়েছে আপনারা একমত? কারা কারা একমত? সিংহের মত আল্লাহু আকবার বলে দুহাত থেকে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। এই জাতীয় যারা আসবে উল্টো পাল্টা করলে পরে নাম ভুল দিতে হবে। রাজি আছেন আপনারা? আচ্ছা, আসেন। আল্লাহ কোরআনে কি বললেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আমার কিতাবের কিছু কিছু অংশ মানবে আর বাকিগুলি ছেড়ে দিয়ে চলবে। এরা হলো সুবৈধাবাদী, জিন্দাবাদ কিবাদী। একদল বলে হুজুর আমার কোন দল নেই, আমি হলো সরকার। বুঝলেন না? কত লিখের লোক এখন শুরু করছে নেটেরা, আমি কই ছিলাম ঠিক না? ভাই কোরআন শরীফে ৬,৬৬৬ আয়াত আছে, তেলাওয়াত আছে। যদি কেউ ৬,৬৬৫ আয়াত মানে আর একটা আয়াত মানতেছি মানে মানবো কি মানবো না এমন সন্দেহ করে, ওই ব্যক্তি ইমানদার থাকতে পারে নাকি? ভালো করে বুঝে বলবেন, পারে? পারে না। আর কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াতে ৬,৬৬৫ আয়াত আপনি অস্বীকার করেন, কিন্তু আল্লাহ কোরআনে একটা আয়াত আল্লাহ দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত অস্বীকার করার মতন কোন বাপের বেটা আছে? দাঁড়ায় দেখাতে পারবেন? হ্যাঁ, এর অর্থ কি জানেন? প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী মরণশীল। ইংরেজরা পর্যন্ত এই মৃত্যুকে অ্যাবাউট করার জন্য চেষ্টা করে যখন বাহির করতে পারে না, তারা কি বলেছে জানেন? ম্যান ইজ মডেল, প্রত্যেক প্রাণী মরণশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যুর দুয়ারে সবাই ঢুলে পড়ব, এতে কোনো সন্দেহ আছে? তাহলে মরার আগে মরতে হবে, ঠিক তবে ঠিক ভাই না? আমার কোরআন মানলে লাভ হয় না লস হয়? সবাই বলেন এই লাভ নেওয়ার জন্য রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত জাগায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেওয়ার আমিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন বিচারপতি। কি ছিলেন? ওই খবর দেখতেছেন আল্লাহ রাসূলের পিছনে উনি ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর সাহাবাদের দিকে ফিরে, মুসাল্লিদের দিকে ফিরে মাসুম দোয়া পড়তেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু উনিও মাসুম দোয়া পড়ে এবার কি করলেন? উনি তড়ি ঘুরে করে উঠে আসলেন। উনি স্বপ্ন দেখতেছেন এক বুড়ি
এক পাত্র খোরমা নিয়া, ভালো একটা পাত্র নিয়া দরজায় দাঁড়ায় আছে। বলে আলী তুমি কোথায় যাও? বলে বাসায় যেতেছি। বলে পরে যাবে, আবার ভিতরে ঢোকো, এই খোরমাগুলি হুজুরের কাছে দাও, উনি নিজে খাবেন আর সাহাবাদের ভিতরে ডিস্ট্রিবিউট করবেন। আমার খোরমার বাগানে আরো খোরমা বেশি হবে। হযরত আলী খোরমা নিয়া আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূল ডান হাতের আঙ্গুলি দিয়া একটি খুরমা উঠাইয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মুখের মধ্যে দিয়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইফতার সময় মসজিদে নববীর আযান হয়ে গেল। হযরত আলীর ঘুম ভেঙে গেল। উনি যখন ঘুম থেকে জাগলেন তখন রাসূলের দেওয়া খুরমার স্বাদ ওনার মুখের মধ্যে আছে। দেখেন হযরত ওমরকে কোথা থেকে আল্লাহ কোথায় দিলেন। ভাইরা আমার, হযরত আলী সঙ্গে সঙ্গে উজু বানায়া সুন্দর করে নামাজ আদায় করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদে নববীতে গেলেন। জায়নামাজের মুসাল্লায় কে দাঁড়ানো? হযরত ওমর। কে দাঁড়ানো? হযরত ওমর। হযরত আলী নামাজ পড়লেন, ইমামতি করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এবার হযরত ওমর সাহাবাদের দিকে, মুসাল্লিদের দিকে ফিরে মাসুম দোয়া করতেছেন। হযরত আলী সুন্দর করে কিছু মাসুম দোয়া পড়ে উঠে চলে আসলেন। আগে দেখলেন স্বপ্ন, এবার দেখে মসজিদে নববীর দরজায় এক মহিলা বুড়ি দাঁড়িয়ে আছে। বলে আলী, আমার মা জানদেরকে আমি একটু অনুরোধ করবো, মা তোমাদের বাস করতেছি না, একটু তোমাদের বোন, তোমাদের মা, তোমাদের ভাবি, তোমাদের একটু জায়গা করে দাও। আপনারা ওখানে একটু প্রতিনিধি হয়ে একটু জায়গা করে দেন। মা বোনেরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আমার বন্ধুগণ, হযরত আলী বের হয়ে আসলেন। এক মহিলা বুড়ি দাঁড়ানো। বলে আলী তুমি আবার ভিতরে ঢোকো। হযরত আলী দেখলেন স্বপ্ন যা দেখলাম কাজে পরিণত হয়ে যাচ্ছে। বলে আমার এই পাত্র ভরা খুরমা আমিরুল মুমিনিনকে দাও, তিনি নিজেই খাবেন এবং সাহাবাই কিরামের মধ্যে ডিস্ট্রিবিউট করবেন। আমার বাগানে খুরমা বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকলেন। খুরমার পাত্রটা হযরত ওমরের কাছে দিলেন। উনি ডান হাত দিয়ে নিয়ে বাম হাতের পরে পাত্র রেখে আল্লাহর রাসূল যেমন একটা খুরমা তুলে আলীর মুখের মধ্যে দিয়েছে, হযরত ওমর একটা খুরমা তুলে আলীর মুখের মধ্যে দিয়ে দিয়েছে। হযরত আলী খুরমা চিবাচ্ছে, অত্যন্ত ভালো লাগতেছে। আপনজনেরা আমার, উনি বললেন ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, তুমি আমাকে আরো একটা দুইটা খুরমা বেশি দাও, কম পড়বে না, সবাই পেয়ে যাবে খুরমা অনেক, অত্যন্ত ভালো লাগতেছে। হযরত ওমর বলেন আলী, আল্লাহর রাসূল যদি তোমাকে একটা খুরমার বেশি দিত, আমিও তোমাকে বেশি করে খুরমা দিতাম। ওরে সুবহানাল্লাহ, তো বাড়ি দিয়ে করে না ভাই বাবা। হযরত আলীর চোখ সানাবড়া হয়ে গেছে। হযরত আলী বললেন আপনি কি ওহীর মাধ্যমে জানলেন না কোন কায়দায় আপনাকে জানানো হয়েছে? হযরত ওমর বললেন আলী, মানুষ যখন বান্দা যখন মাওলার হয়ে যায় তখন মাওলার
সাহায্যে এসে সব কিছু দেখতে পায়। আমরা তো আল্লাহর হব না, আল্লাহর হলে তো বোম চুরি করতে পারবো না, ভালো হয় আল কাটতে পারবো না। কিছু সর্বনাশী বুড়ো আছে মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের জমি লিখে দেয়, বদমায়েশের 2 পাই পেরেক মার্কা জুতো পায়ে পাড়াবেন। আছে না আপনাদের দিকে? হ্যাঁ, 2 মেয়ে সন্তানও জন্ম দেয় নাই, দেওয়ার পরেও এই সন্তানকে ফাঁকি দিয়ে ছেলেদের নামে লিখে দেয়। কবরে তো জ্বলবেই এবং কিয়ামতের ময়দানেও কি মাপ পাবে নাকি? আল্লাহ কি বললেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আবার দেখবেন ওই বদমায়েশ বড় জামা গায়ে দে আমার মতো রুমাল পরে আর তসবি নিয়ে সুবহানাল্লাহ সুবহান আর মুনাজাত যখন ইমাম সাহেব ধরে করে কান্দে। আছে না নাই? ভাইরা আমার ভালো করে বোঝে, যারা আল্লাহর কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিয়ে চলবে, তাদের সম্পর্কে আল্লাহ কি বললেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার পরে তাদের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে, অন্যে কষ্ট হবে, বস্ত্রে কষ্ট হবে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু দিলের ভিতরে শান্তি থাকবে না। অক্সিজেন দিয়ে 5 বছর বাঁচা লাগে। আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে কোরআন যদি মানতে মানা যায়, আল্লাহ দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তির কল্যাণের পথ খুলে দেবে। এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যার কথা বলতেছিলাম বন্ধু, ইনি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন যে আমার এই, উনি স্ত্রীকে বলেন, ও বেগম তোমার কাছে একটা দাবি করবো আব্দুল্লাহর মা। বলে বলেন। বলে প্রত্যেক দিন আসরের নামাজের পরে আমার রাতের খানাটা দিয়ে দিতে হবে। বলে স্বামী কারণ জানতে চাই। বলে আব্দুল্লাহর মা, আমি আমার এই অর্ধ পৃথিবীর শাসক, আমার খেলাফতের যুগে ফোরাতের কুলে যদি একটা কুত্তা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ওমর কি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। হযরত ওমর প্রত্যেকদিন আসরের নামাজ পড়ে আর রাতের খানা খেয়ে আর রাষ্ট্রীয় পোশাক খুলে আপনজনেরা আমার, উনি এবার কি করতেন? উনি একটা ফকিরি পোশাক পরে উনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে এক ঘরের পিছনে দাঁড়ানো, ওই ঘরে মাত্র 2টা মানুষ বাস করে। তাড়াতাড়ি কোন কয়টা? একটা হলো মা আর একটা হলো তার মেয়ে। আপনজনেরা আমার, মা বলতে ওমর রহিমা, কালকে যখন তুমি দুধ বিক্রয় করতে যাবে, এদের একটাই মাত্র গাভী ছিল, দুধ দহন করে বাজারে বিক্রয় করত। আপনজনেরা আমার, বলো মা গো, কালকের যখন তুমি দুধ বিক্রয় করতে যাবে, দুধের সঙ্গে কিছু পানি মিশ্রিত করে নিয়ে যাবে। ওই পানি দিলে ওজন বেশি হবে, আমাদের টাকা বেশি হবে, জীবিকা নির্বাহ পথ আমাদের জন্য খুলে যাবে। মেয়েটি বলতে চায়, এই কথা তুমি আর একবার বলো না। ওমর যদি শুনতে পাই তাহলে তোমাকেও বাঁচায় রাখবে না, আমাকেও বাঁচায় রাখবে না মা।
খবরদার খবরদার, একবার যেন তুমি এই কথা বলবে না। বলে পাগল, ওমর তো এখন রাজপীরের সাথে ঘুমানো। বলে ওমরের লোকজন বিচারণ করতেছে, বলে তারাও ঘুমাই গেছে, কিন্তু ওমর কোথায় আপনারা কি জানেন? কোথায়? ঘরের পিছনে। মেয়েটি বলতেছে, ও মা গো, এই কথা তুমি আর একবারও বলবে না। কারণ হলো এই, কালকে কিয়ামতের ময়দানে ওমরকে যিনি দেখতেছেন, তোমাকে আমার দুনিয়ার কেউ দেখবে না, ওমর দেখবে না, কোনো কেউ দেখবে না। ভালো কথা, কিন্তু ওমরকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, দুনিয়ার কোন শক্তি দেখবে না, স্বয়ং ওই আল্লাহ রাব্বুল ইজ্জত দেখবে। সুতরাং আমার পক্ষে এটা অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করার উচিত, তোমরা আল্লাহকে ভয় করো। খবরদার তোমরা যেন মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুসলমান না হবে। হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার হযরত উমর লাল কালির চিহ্ন দিলেন। কি কালি? লাল কালির চিহ্ন দিলেন। দেওয়ার পরে উনি বাসায় চলে গেলেন। আপনজনের আমার এবার আব্দুল্লাহর মার সঙ্গে পরামর্শ করলো, ও আব্দুল্লাহর মা, তোমার ছেলেকে বিবাহ দিতে হবে। বলে হ্যাঁ, তা তো অবশ্যই দরকার। বলে তাহলে আমি কি ঠিক করবো? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে সবাইকে বলে দেওয়া হলো দরবারে, আব্দুল্লাহকে গোছায় নিতে বলো, আব্দুল্লাহর বিয়ে হবে। মানুষেরা দেখে আর বলে ব্যাপারটা কি? আব্দুল্লাহর বিয়ে হবে, তার ঘটককে। মানুষেরা জানে বাচ্চার ছেলে যখন বিয়ে হবে, ঝাঁক ঢোল বাজবে, বিভিন্ন রকমের দামামা চলবে, মানুষেরা সন্ধ্যা খাইতে আসবে, বিভিন্ন বড় অনুষ্ঠান হবে। কিন্তু হঠাৎ বাহারে বাচ্চার ছেলের বিয়ে হচ্ছে, কেউ জানে না ব্যাপারটা কি। একজনকে যে বলতেছে, ও প্রতীক, তোমরা কোথায় যাচ্ছ? বলে বাচ্চার ছেলের বিয়ে। বলে তোমাদের বাচ্চার ছেলের বিয়ে ঠিক আছে, কিন্তু বাচ্চার ছেলের বিয়ের ঘটক কে? ভাইরা, ভয় ভয় করে একজন বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন একটা কথা বললো। বলে বলো। বলে ভয় বলবো না নির্ভয় বলবো? উনি বললেন, তুমি নির্ভয় বলো। বলে বাচ্চা নামদার, আমাদের বাচ্চার ছেলের বিয়ে হবে, তার ঘটককে? বলে বাচ্চা নিজেই তার ঘটক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আহারে আল্লাহ কুরআনুল কারীম দিয়া ঘোষণা করে দিলেন, وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ বললেন, খবরদার খবরদার, জাহিলিয়াতের যুগের মতো বেহায়া অবস্থায় তোমাদের ঘরের সমাজের নারীরা চলবে না। এক অফিসে এক আদালতে চাকরি করবে না, পর্দাবিহীন, পর্দা বাদে কোনো চাকরি করা যাবে না। আপনজনেরা আমার, বর্তমান সমাজটা এমন কলুষিত হয়ে গেছে, ওরা বলতেছে আমাদের সমান অধিকার দিতে হবে। আমি দিতে রাজি, কিন্তু পুরুষই যেমন ছেলে মেয়ে জন্ম দেয়, ওদেরকেও দেওয়া লাগবে। কথা কি খারাপ বলছি নাকি? সমান অধিকার যখন নেবে, তো পুরুষের ঔরাসে ওদের পেটে বাচ্চা দেয়, ঠিক না? তাই সেটা বৈধ হোক আর অবৈধ হোক, পুরুষ বাদে কি বাচ্চা হয় নাকি? এই কথাকার হয় নাকি? তা আজকের থেকে পুরুষরা সব ওই ধর্মঘাট করবে, ওরাই বাচ্চা পুরুষের পেটে ঢুকাবে। কি রাজি আছেন আপনারা?
তারই সরকার সমান অধিকার না দেয় আমি বুঝি দেব। হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন খবরদার, আল্লাহর কোরআন বলেন খবরদার খবরদার, তোমাদের সমাজের নারীরা এক অফিসে এক আদালতে চাকরি করবে না, একসাথে তারা কোনো কিছু করবে না পর্দাবিহীন, ইসলামের শরিয়াতের বাইরে যখন চলবে, আগুন আর লোম যখন এক জায়গায় হবে, গলবে কি গলবে না বলুন? আপন জনের আমার, বর্তমান যে সমাজ চলতেছে, এই সমাজে পর্দা আছে নাকি? থাকবে বাকি করে প্রত্যেকটার গদিতে আসতেছে খানা আর মগ হইতেছে জ্বালা। ওই সারাদিন কোরআন শরীফ পড়ে কিন্তু পর্দা জায়গায় নেই। শরীর নাকি সকালে কোরআন তেলাওয়াত না করি বের হয় না, ঠিক না ভুল বললাম? আপনারা শুনছেন না, নেটে দেখছেন না, কিন্তু পর্দা কতটুক করে? কথা বল না কেন? পর্দা কতটুক করে? হ্যাঁ, তাহলে এই কোরআন তেলাওয়াতের কোন দাম আছে সমাজে? এই তাহাজ্জুদের কোন দাম আছে? কোনো কিছুর দাম নেই ভাইরা আমার। আমি তাই বলছিলাম, আল্লাহ বললেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, দুনিয়ার জীবন সংকীর্ণ করে শেষ করা হবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। একথা কার? ওজনে কমবেন নাকি আপনারা? হ্যাঁ, খাদ্যে ভেজাল দেন? হ্যাঁ, আর 1 টাকায় 100 টাকায় 10 টাকা কিনে কিনে নেন। হ্যাঁ, ও বদমাশের গোষ্ঠী, 100 টাকা দিয়ে 20 টাকা না দিলে নেও না, যদি এরপরে মাস পার হয়ে যায় ওরা সুদ দাও। তুমি কোন জাতের সন্তান? তোমার বংশের কোনো দাম আছে? হও তুমি সৈয়দ বংশ, হও তুমি গাজী বংশ, যদি কোরআন হাদিস তোমার মধ্যে না থাকে, ওই বংশের ক্ষুদ্র পয়সার দাম আল্লাহর কাছে নাই। আছে নাকি? এই সুদী সমাজ বর্তমান চলছে কি চলছে না? হ্যাঁ, ওরে বেড়া ক্রিয়া এনজিও তো চলছে। আগে জানতাম পুরুষরা দিত, এখন মহিলারা গোপনে গোপনে সুদ খাওয়া শুরু করিয়েছে। সবাই দিতে তো নেয়, তারপরে নিজে দিয়েও জন্মের খাওয়া খায়। ঠিক না ভুল বলছি? আল্লাহর নবী বলেন আর-রাশি ওয়াল মুরতাশি খিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি দেয়, ওই ব্যক্তি জাহান্নামী। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। আর হাদিসে বলেছে যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি লেখে আর যে ব্যক্তি সাক্ষী থাকে, 4 জন ব্যক্তি জাহান্নামী হবে। আমার বাপের কথা, হুজুরের কি দাবার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, তাহলে ভালো করে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না বেঠিক? এই পর্যন্ত শয়তান উপকার করেছে কার? একটু দাঁড়াই বলেন। হ্যাঁ, শয়তান উপকার করেছে একটা লোক যদি ডাকাতি করেন, আমি আর বক্তৃতা করবো না। তাহলে আল্লাহর কথা মিথ্যা না সত্য? সবাই বলেন আল্লাহর কথা মিথ্যা না সত্য? কারা কারা এই মতে একমত? আল্লাহু আকবার বলে হাত জেগে রেখেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
এখন শয়তানের শত্রুতা লাগতেছে না, কারণ শয়তান একটা হুকুম অমান্য করে শয়তান হয়েছে। ও বন্ধু, তুমি আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, 5টা হুকুম আরো অন্য হুকুম অমান্য করতেছি, এই জন্য শয়তান উল্টা আমাদেরকে সেলুট দেয়। আমি যাবো কালের সাথে এত গুতগুতি করলে তো কোথাও যাবো, ও তো আমার মাথায় আছে। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন, ওই মেয়েটার কি হলো আপনারা শুনলেন না? বাড়ি যাবেন? হ্যাঁ, সত্যি শুনবেন না? সত্যি কারা কারা শুনবেন? সিঙ্গার মতো আল্লাহু আকবার বলে হাত দিবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। তাহলে আর একটু জিকির দিয়ে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিক ফাঁকা আছে তাই বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভালো করে বোঝেন, এখনো বলে যাচ্ছে, রেকর্ড করে নেন, কোরআনের ভুল ধরে যারা কোরআনের বিরোধিতা করে এদের কি খালি? ভালো করে বলেন, কি খালি? কার কথা? হ্যাঁ, অনেকদিন মুগিদা, তারপরে ফিরাউন, নমরুদ, আবু জাহেল্লা, এ সব এই জাতীয় যারাই আছে এখনো পর্যন্ত দেখেন সবাই গোড়াখালি। কোন মুসলমানের সন্তান অন্য দল করতে পারে, দল তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের অবমাননা হোক এটা চাইতে পারে না। এবার আসুন, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মেয়েটার কথা আমিও বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার বুকের উপরে যদি কোনো ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কেমন একটু ক্যাপাসিটি আমাদের তো নাই, কিভাবে আমরা একটা ঘর নির্মাণ করব? ভালো করে বোঝেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কালে মসজিদ মাদ্রাসাগুলি উড়বে, প্রকাশনার মতো ভাসতে থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? এরা বলবে, আল্লাহ আমরা মসজিদ ছিলাম, মাদ্রাসা ছিলাম, বলে বেহেশতে যাও। বলে না আল্লাহ, অতক্ষণ পর্যন্ত বেহেশতে যাব না। বলে কেন যাব না? কারণ কি? বলে যারা আমাদেরকে তত্ত্ব বিধান করেছিল, আবাদ করেছিল, সজ্জিত করেছিল, ওই ব্যক্তিগুলি যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে না ঢুকবে আমি মসজিদ অতক্ষণ পর্যন্ত বেহেশতে যাব না। আল্লাহ বলবেন, যাও মসজিদ তোমার লোক ঢোকাও। সমস্ত মসজিদ যাইতে শুরু করবে। আপন জনেরা আমার যখন যাবে, এরপরে ভালোভাবে যারা বলবেন, যারা ট্রেনে চলেছেন, দূরপাল্লার গাড়িতে, ইন্টারসিট গাড়িতে যারা চলেছেন, আমার বন্ধুগণ, এই গাড়িতে যদি কোনো সমস্যা হয়, সিকিউরিটি টান দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি ঝাঁকুনি খায়, এরপরে দাঁড়িয়ে যায়, সে কার চলে আসে কি আসে না? বলেন ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মসজিদগুলি হবে বগি, আর কাবা শরীফ হবে ইঞ্জিন। একান্ত আপনজনের আমার প্রত্যেক মসজিদগুলি এবার কি করবে? যখন 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ভিতরে দিয়ে যাওয়া শুরু করবে, পার দিয়ে যাবে, আপনজনের আমার সঙ্গে সঙ্গে ওই বরণডালি খালদার মসজিদের সিকিউরিটি টান দেওয়া হবে। আল্লাহর চেকার ফেরেশতারা চলে আসবে, ও মসজিদ তুমি কেন তোমার সিকিউরিটি টান দিলা? ব্যাপারটা কি? আপনজনেরা আমার সঙ্গে সঙ্গে বলবে, দেখো আমার এই জন্য টান দিলাম, কারণ হলো এই, একান্ত কারণ হলো আমাকে যারা তত্ত্ববিধান করেছিল, আমাকে যারা আবাদ করেছিল, আমাকে যারা সজ্জিত করেছিল, ওই ব্যক্তিগুলি এখনো পর্যন্ত
পর্যন্ত আমার মধ্যে ঢোকে নাই, আমি মসজিদ বেহেশতে যাব না। এবার মসজিদে জায়গা নাই, কিভাবে ঢুকবে? আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি ওনার বাড়িতে গেছি, ওনার বাড়িতে খানা খেয়েছি, ওনার রওজা জিয়ারত করেছি। সর্বনবীন হুজুর আমাকে খানা খাওয়াইছিলেন। আপনি বলেন আমার, আমি যখন চেয়ারতে বসলাম মনে হলো যেন জিন্দা অলি ঘুমিয়ে আছে। বলবেন না? আপন জন আমার, কারণ কোরআন কি বলছেন? ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যারা শহীদ হলো, আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জিন্দা। বলবেন না? ভাইরা আমার, এবার ওখান উনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে উনি লিখেছেন, আহারে ছোট্ট ছোট্ট করে শিকলি ঝোলাই দেওয়া হবে। ওই শিকলি ধরে ধরে মানুষগুলো মসজিদে ঝুঁকতে 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 তাকে আর একজন ধরবে, তাকে আর একজন ধরবে, তাকে আর একজন ধরবে। এইভাবে ঝুঁকতে ঝুঁকতে মসজিদ আবাদকারী লোকগুলি আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের পাশের এলাকার মানুষ, প্রধান বক্তার শুনতে হবে। এখনো মেয়েটার বিয়ে দেবো, তাই না? এখনো মেয়েটার বিয়ে দিতে হবে, মনে আছে? আমার বন্ধুগণ, এর জন্য আসুন, এই মসজিদের জন্য সর্বপ্রথম এই অন্যের হাতে 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আমি 10 জন ব্যক্তি চাই। এই মসজিদে 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো 20 জন ব্যক্তি আমি চাই। আর 1,000, 2,000, 1 ব্যাগ মাটি, 2 ব্যাগ মাটি, 1 মন ধান, 2 মন ধান, 500 টাকা, 1,000 টাকা